বাবা 200 টাকা দাও না। 200 টাকা কি করবি বাবা? একটু দরকার আছে। বাবা বাবা 500 টাকা দাও না। কি করবে বাবা তুমি? একটু দরকার আছে, দাও না। আচ্ছা ঠিক আছে, না ও দাদা, আপনার শরীর কিরকম আছে? না আমার শরীর তো এখন ভালো আছে, না ঠিক আছে, কিন্তু কেন বলুন তো? না, আপনার ছেলে বলছিল আপনার শরীরটা খুব খারাপ কদিন ধরে। ছেলে বলছিল একটু খারাপ ছিল, না এখন ঠিক আছে, এখন কোনো অসুবিধা নেই। আর কিছু বলছিল নাকি ও? তো 2000 টাকা নিয়ে গেছিল, বলেছিল বাবা সুস্থ হলে দিয়ে যাবে। আচ্ছা, ও 2000 টাকা নিয়ে গেছে না আমার নাম করে? ঠিক আছে, আমি দিয়ে যাবো, ঠিক আছে, মায়নাটা পেলেই আমি দিয়ে যাবো। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ বাবা। হ্যাঁ কি করছো, গেম খেলছো? না বাবা, গেম। ওই মোবাইলে গেম খেলছিলে দেখলাম। হ্যাঁ বাবা, একটু খেলছিলাম। ও, তো গেমে কি হয় বাবা? এখানে কি হয়? এই যে গেমটা খেলছিলে, এখানে কি করো তুমি? এই যে গেমটা দেখছো না, হ্যাঁ, এখানে কত সেলিব্রিটিরা খেলে, কত লোক খেলে, সবাই মানে বড় বড় গাড়ি, বুলেট বাইক, বাড়ি, সব মানে কত কোটি কোটি টাকা ইনকাম করে জানো এখান থেকে। গেম খেলে এত টাকা ইনকাম করে? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, আরে বাপরে, দেখো না কত সেলিব্রিটিরা খেলে বড় বড়। ও তার মানে তুমি যে কদিন আগে আমার থেকে একবার 200 টাকা চাইলে, একবার 500 টাকা চাইলে, সব এই গেম খেলার জন্য না? ও, তাহলে তাহলে আমার সেদিনকে মানি ব্যাগে কতগুলো টাকা ছিল সেটাও তুমি নিয়েছিলে গেম খেলার জন্য না? ও, আর তুমি বাজারে তনয় কাকুকে গিয়েছি বলেছিলে আমার শরীর খারাপ বলে, তুমি মিথ্যে কথা বলে 2000 টাকা নিয়ে এসেছিলে, তাই তো বাবা? তাহলে বোঝো বাবা, তুমি বলছো এই গেম খেলে তুমি কত টাকা পেয়েছো আগে বলো, এখন অবধি কত টাকা পেয়েছো? 200 টাকা। 200 টাকা পেয়েছো, প্রায় কত টাকার মধ্যে ঢুকিয়ে দিয়েছো ভেতরে? 200, 500, 5000 টাকা। 5000 টাকার মতন ঢুকিয়ে দিয়েছো। তাহলে বাবা দেখো, 5000 টাকা ঢুকিয়ে তুমি এতদিনে 200 টাকা পেয়েছো এখান থেকে, তাই তো? তাহলে যেই সেলিব্রিটি গুলো এগুলো তোমাকে অ্যাড দিচ্ছে যে এই গেমটা খেললে এত টাকা কামানো যায়, এত টাকা ওই করা যায়, তাহলে তো তারা তাদের নিজের কাজ বাদ দিয়ে তাহলে তো গেমই খেলতে পারে। এই গেম খেলেই তো তারা মাসে মাসে মোটামুটি ধরো না 5000, 10,000 বা 50,000, 1,00,000 টাকা করে এমনি ইনকাম করবে। তাহলে তো তাদের দরকারই নেই আর তাদের সেলিব্রিটি হওয়ার বা অন্য কোনো কাজ করার, তাই না? তাহলে এটা শুনে নাও, যারা গাড়ি পায়, তারা যারা কোটিপতি হয়ে যাচ্ছে এই গেম খেলে, তাদের প্রত্যেকটা লোককে টাকা দিয়ে হায়ার করা হয় শুধুমাত্র এইভাবে কথা বলে তাদের মাধ্যমে তোমাদের মতন ইয়াং জেনারেশনকে অনলাইনের মাধ্যমে গেম খেলিয়ে মোটিভেট করার জন্য। এটা কিন্তু ভেবো না এত সহজ। তাই যদি হতো, এটা তো একটা জুয়া খেলা, জুয়া খেলা করে কেউ কোনোদিন বড়লোক হতে পেরেছে? তাহলে তো কেউ কোনো কাজবাজি করতো না, সবাই জুয়া খেলতো, অনলাইন গেম খেলতো, খেলে এইভাবে টাকা ইনকাম করার প্ল্যান করতো। হয়তো তুমি ভাবছো আরে বড় বড় সেলিব্রিটিরা যখন করছে তাহলে আমরা কেন পারবো না? এই যে বড় বড় সেলিব্রিটিরা গুটখা খাওয়ার একটা অ্যাড দেয় না, ওরা কিন্তু নিজেরা খায় না, ওরা খাওয়ার অভিনয় করে যাতে অন্য লোকে খেয়ে তার মধ্যে প্রভাবিত হয়। কিন্তু আমার মতে এই জেনারেশনকে একদম উচিত না। তোমাদের মতন এখন তোমাদের হচ্ছে উঠতি বয়স, নতুন কিছু করব, নিজে কিছু করবে, এইসব ভাবার বয়স বাবা। তুমি যদি মনে করো যে গেম খেলে তুমি অনেক টাকা ইনকাম করে, ধারণাটা পাল্টাও।
আজকে তুমি গেম খেলার জন্য তুমি বাবার নামে পাশে এক কাকুকে মিথ্যে কথা বলে এসছো, এটা খারাপ করেছো তো বলো? আজকে তুমি গেম খেলার জন্য তুমি বাবার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে গিয়ে গেম খেলেছো, এটা ভুল করেছো তো বাবা? তুমি বলো, তার মানে এই গেমটা কি তোমাকে কোনো ভালো দিকে নিয়ে যাচ্ছে? একদমই নয়। তোমাকে তো গেম খেলাটা তোমাকে কি করছে, একটা বাজে পথে তোমাকে ঠেলে দিচ্ছে, যাতে কি তুমি একটা বাজে লাইনে চলে যাও, অদূর ভবিষ্যতে তুমি একটা জুয়া খেলার দিকে ফোকাস দাও। এটা জুয়া খেলা বাবা, এই অনলাইন গেমের চক্করে পড়ো না, কখনোই নয়। এতে তোমার কি হবে জানো? এরপর থেকে তোমার মনে হবে যে সৎ পথে টাকা না কামিয়ে জুয়া খেলে টাকা কামাও, আর কোনো সময় এদিকে মাথা লাগিও না। ঠিক আছে বাবা, আমি আর খেলবো না, এই যে আমি আজকে রেখে দিলাম। মনে থাকবে, আর কোনোদিন এরপরে কোনোদিন আর জুয়া খেলবে না বাবা, এটা মনে থাকে। এই অনলাইন গেম শুধুমাত্র তোমাদের মতো ইয়াং জেনারেশনকে প্রভাবিত করছে, কোনো বড় উদ্দেশ্য নেই। ওরা নিজের ইনকামের জন্য তোমাদের মতন ছেলেদেরকে প্রভাবিত করছে, এটাই ওদের কাজ। ঠিক আছে, মনে থাকে। হ্যাঁ, গুড বয়।